মণিপাল হসপিটাল। আমাদের পুজো যাদের জন্য সম্ভব, এই মৃৎশিল্পীদের আমাদের যে আনন্দ দেন, মাকে ফুটিয়ে তোলেন, ওদের যে আমরা কিছু করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। মণিপাল হসপিটাল ইস্টার্ন ইন্ডিয়ার বেস্ট হসপিটাল, এবং ওদের কোনো শারীরিক সমস্যা হলে আমরা ওদের পাশে থাকবো। থ্যাংক ইউ। এটা একটা অভিনব প্রয়াস মণিপাল হাসপাতালের তরফ থেকে, এবং এতে যে কত মানুষের এবং যারা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে তাদের যে আমরা কতটা সম্মান করতে পারছি এবং তাদের সাহায্য করতে পারছি স্বাস্থ্যের দিক থেকে, সেটার জন্য আমার খুব আনন্দ হচ্ছে আজকের দিনটায়। থ্যাংক ইউ সো মাচ টু মণিপাল হসপিটাল। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কারোর অভিজ্ঞতা এই ধরনের প্রোগ্রাম হয়তো বলেই চলে, এবং সমস্ত মৃৎশিল্পীরা, যেহেতু এখন আমাদের সমস্ত মৃৎশিল্পীরা আহ্বান জানিয়েছিলাম বেছে বেছে 30 জনকে, প্রচুর কাজের চাপের জন্য এখন 2-3 জন আসতে পারেনি, আসছে হয়তো, আসছে, তারা রাস্তায় আছে। তার মধ্যে দিয়ে যারা আমাদের যে সম্বর্ধিত করলো তাতে আমরা খুব খুশি, এবং আমরা মণিপাল হসপিটাল কর্তৃপক্ষ অনুরোধ করবো আমাদের যে স্থায়ী যে অফিস আছে সেখানে আমরা ডাক্তারি চেম্বারটা যাতে স্থায়ীভাবে করতে পারি। আপনারা যদি এই যে কাজের সময় আমাদের এখন থ্যাংক ইউ। নারী শক্তি মালা পল, সমীর পাল, সমীরদার 35 বছরের অভিজ্ঞতা। সমীর পাল, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। Lanes which Dr. Sundar was telling, the small lanes. I have been walking in that lane since my childhood. सर, आज ये जो मणिपाल की तरफ से जो मृৎशिल्पी के लिए जो प्रयास, ये बताइए थोड़ा। एक अनोखा फंक्शन है, ऐसा कभी इसके पहले कोई हॉस्पिटल ने नहीं किया है। एक तो डिफरेंट है, जिसमें हम लोग का दुर्गा पूजा में जो हम लोग का आइडल बनाते हैं उसके साथ हम लोग कनेक्ट हो रहे हैं और उनको हम लोग ला रहे हैं, क्योंकि वहाँ पे ये लोग जिस कंडीशन में रहते हैं वो काफ़ी ख़राब है। वहाँ आस-पास कोई डॉक्टर की फैसिलिटी, हेल्थ की फैसिलिटी कुछ नहीं है। उनको एक सपोर्ट देना कि हम लोग हैं, वही एक सबसे बड़ा मैसेज है जो मणिपाल फैमिली ने दिया है कि हम लोग उनके साथ खड़े हुए हैं। कभी भी उनको कोई तकलीफ हो ये हो, उसके लिए हम लोग यहाँ पे खड़े हैं। तो कभी भी हम लोग के पास कनेक्ट कर सकते हैं। अभी हम लोग की तरफ से शायद हॉटलाइन नंबर भी दिया जाएगा उनको, जिसे कभी भी उनको कोई तकलीफ हुआ वो उस पर कॉल करेंगे तो हम लोग उनको हेल्प कर पाएंगे। ডক্টর সরকার কথা বলার পর বক্তব্য রাখাটা মনে হয় ধৃষ্টতা, বিকজ হি এনকাম্পাসেস এভরিথিং হোয়াট উই রিপ্রেজেন্ট, আর তারপর বাকি সবাই যা যা বললো। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে বাঙালিদের খাওয়া দাওয়া। আমরা তো নর্মাল দিনে তো 3টে বেগুন ভাজা খাই, তাই না? সো দুর্গাপূজা মনে হয় তো সকাল থেকে লুচি আর রাত্রিরেও রোল দিয়ে শেষ করা। সো হেলদি লাইফস্টাইলটা দুর্গাপূজায় আপনাদের অনুরোধ করাটা আমার মনে হয় ইটস আ বিট ডিফিকাল্ট, বাট স্টিল হোয়াট আই উড সে ইজ যদি একটু খাওয়া দাওয়াটা ঠিক করে করা যায় আর ডেইলি এক্সারসাইজ, তার বাইরে যেরকম চলছে চলুক। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। বলছিলেন আস্তে আস্তে ওই কথাগুলো বিনোদা বলছিলেন, আমি ভাবছিলাম এগুলো তো আমি দেখেছি। একটু অন্যভাবে বলি, বলো। দেখো, ভালো থাকার পাসওয়ার্ড আমরা সবাই জানি, পড়ি, মিডিয়াতে দেখি। কি ভালো করে ঘুমোবেন, তাজা ফল সবজি খাবেন, এক্সারসাইজ করবেন, সিগারেট খাবেন না, অ্যালকোহল খাবেন না, নিয়মিত ডাক্তার দেখাবেন। আমি একটু অন্যভাবে বলি, ভালো থাকা মানে কিন্তু শুধু শারীরিক ভাবেই ভালো নয়, মানুষের life is like in the small rooms hardly they have any light, so there are a lot of dust and things and all that. The first thing is prevention. आपको कैसे ठीक रहना है, तो सबसे इम्पोर्टेंट चीज जो है, मोस्ट ऑफ द टाइम जो मूर्ति बनाने में लगता है धूल मिट्टी काफी होता है,
तो मास्क पहन के काम करिए, ग्लव्स पहनिए, जिससे आपका पेंट्स करते समय जो लेड जो होता है, लेड पॉइजनिंग बहुत कॉमन है, जिससे आपके हाथ के थ्रू आपके बॉडी में जाता है। तो ग्लव्स पहन के हाथ मास्क लगाना, और छोटे छोटे जो इमरजेंसीज होते हैं, मेजर इमरजेंसीज ऑलरेडी बात कर लिया गया है, हार्ट के बारे में, कन्नों के, लंग्स के बारे में, जिससे एलर्जी की वजह से आस्थमा हो, ये सब के बारे में ऑलरेडी बातें हो गई हैं। जो कॉमन चीज़ है, जैसे आप लोग काफ़ी छोटे छोटे चीज़ से इन्वॉल्व रहते हैं, छोटे स्टिक्स होते हैं जो कभी कभी आँख में चले जाते हैं, तो अगर आँख में कोई तकलीफ हो रही है तो उसे इमीडिएटली आपको आँख को वॉश करना है और फिर हॉस्पिटल आना है। आप लोग काफ़ी साफ ऑब्जेक्ट यूज़ करते हैं, नीडल्स, कटर्स एंड ऑल, जिससे कभी भी हाथ कट सकता है या पाँव कट सकता है, उसमें ब्लीडिंग के चांसेस काफ़ी बढ़ जाते हैं। तो इस ब्लीडिंग को स्टॉप करने के लिए उसको प्रेस करना पड़ेगा आपको, इमीडिएटली फर्स्ट एड किया और फिर हॉस्पिटल आना पड़ेगा। तो ভালো থাকবেন। থ্যাংক ইউ। যে স্বীকৃতি, তাদের কাজের যে স্বীকৃতি, এইগুলো পেলে তারা আরো উৎসাহিত হয়, তাদের কর্মদক্ষতা আরো বেড়ে যায়। সুতরাং আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে পুজোর প্রাক মুহূর্তে। পুজো এবং কুমোরটুলি দুটো শব্দই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই অনুষ্ঠানটা কুমারটুলির মৃৎশিল্পীদের সর্বপ্রথম এবং তাতে মৃৎশিল্পীরা অনেক উৎসাহিত, অনুপ্রাণিত হবে, এবং আমরাও কুমারটুলির যে পুজো কমিটি, আমাদের কুমারটুলি সর্বজনীন যে পুজো, এটা মৃৎশিল্পীদেরই পুজো, তাদের নিয়েই এই পুজো। সুতরাং সেই পুজোকেও তারা সম্মানিত করবে। সুতরাং এই দুই কমিটির পক্ষ থেকে আমরা মণিপাল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এভাবেই এগিয়ে চলুন, এবং আমরাও তাদের পাশে আছি, এবং তারা অনেক কিছু করার জন্য আজকে বললেন, অঙ্গীকার করলেন যে আমাদের ওখানে হেলথ ক্যাম্প বা সারা এবং যে হেলথ কার্ড, আমরা অত্যন্ত গর্বিত। এবং মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা আবারও বলছি, কুমারটুলি আমরা আছি। রূপকাররা প্রতিদিন নতুন নতুন রূপে জন্ম নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাইকে একটু অনুরোধ করবো নিজেদের জায়গায় ফিরে যাওয়ার জন্য। বাজলু বাজলু বাজলু